أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বারে রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ত্রিভুবনের পিয়া মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় পুলকিলতে পড় পড় কি সাল্লে আলা পুলকিলতে पढ़ पढ़ कि सल्ले अला झूम कर कह रहे हैं ये बात सवा झूम कर कह रहे हैं ये बात सवा ऐसी खुशबू चमन के गुलों में कहाँ ऐसी खुशबू चमन के गुलों में कहाँ जो नबी के पसीने में मौजूद है जो नबी के पसीने में मौजूद है Funba taunsa jimun hamu kaundal dalunda soundsin shidun sadun dadunta gauna ain gaidun fa kaful kaful laun mim nurun ha wawriya hadi huruhul hija alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين السلام عليكم ورحمة الله अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে মাদ্রাসাতুল কলম চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অডিয়েন্সের এনার্জি কিছুটা
কমে গিয়েছে, যার কারণে আমি সালামের উত্তর আমার স্টেজ পর্যন্ত পৌঁছাই নাই। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেকটা উন্নত, আলহামদুলিল্লাহ। যেহেতু অনেকক্ষণ আমরা বসেছিলাম, আমাদের মন একটু অস্থির হয়ে গিয়েছে যে কখন আমাদের অনুষ্ঠান শুরু হবে। তাই আমি আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে আমাদের অনুষ্ঠান এর সঞ্চালনা শুরু করব ইনশাআল্লাহ। গল্পটা আমার একজন প্রিয় শাইখের থেকে অনুপ্রাণিত হয়েছি আমি, এবং সেটা আমি আপনাদের কাছে শোনাতে চাই। গল্পটা একটা শিশুর গল্প। একটা পরিবারে অনেক দিন কোনো শিশুর খবর নেই। সবাই খুব অপেক্ষা করছে যে তাদের পরিবারে কখন নতুন অতিথির আগমন ঘটবে। একটা পর্যায়ে শুনলেন এই পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। সেই পরিবারের সে কি আনন্দ, সবার কেবল অপেক্ষা। সেই অপেক্ষার পালা শেষ হলো। একটা পর্যায়ে সেই শিশুটির জন্ম হলো। পৃথিবীতে যখন শিশুটির আগমন ঘটল, সে কি আনন্দ সবার মধ্যে। চারদিকে হইচই, কথাবার্তা। সবাই শিশুটিকে আপন করে নিয়েছে। ধীরে ধীরে শিশুটি বেড়ে উঠতে শুরু করেছে। তার হাঁটা, তার চলা, তার ছুটোছুটি সব কিছুই সবার ভালো লাগে। একটা পর্যায়ে শিশুটি আরেকটু বড় হলো। যখন আরেকটু বেড়ে উঠল, সে কথা বলা শিখছে, তখনও সবার খুব ভালো লাগছে। তার প্রত্যেকটা কথাই সবাই লুপে নেওয়ার চেষ্টা করছে। সেই শিশুটির বয়স যখন আরেকটু বাড়ল, তখন সে বুঝতে পারল, সে উপলব্ধি করতে পারল যে আল্লাহ রব্বুল আলামিন তার এই বেড়ে ওঠার পিছনে এমন কিছু মানুষকে ঠিক করে রেখেছেন, ঠিক করে দিয়েছেন, যারা তার লালন পালনে একনিষ্ঠ। এজন্য সে কৃতজ্ঞ তার পরিবারের প্রতি। সম্মানিত উপস্থিতি, যে শিশুটির কথা বলছিলাম সেই শিশুটি আর কেউ নয়, আমাদের মাদ্রাসাতুল কলমের কথা বলছিলাম। অসংখ্য অগণিত প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমাদের এই নতুন জন্ম নেওয়া মাদ্রাসাতুল কলম ঢাকা জয় করার পর প্রথম বাংলাদেশের অন্য বিভাগীয় শাখাগুলোর মধ্যে চট্টগ্রাম প্রথম। আমরা চট্টগ্রামের মানুষ প্রতিনিয়তই বরাবরের মতোই ভাগ্যবান যে মাদ্রাসাতুল কলমের মতো একটা প্রতিষ্ঠান আমরা চট্টগ্রাম শাখাতে পেয়েছি। এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা আপনাদের সবার পরিচিত মুখ, যিনি একটু পর আমাদের মধ্যে কিছু মূল্যবান কথা বলবেন। আমি ওনাকে আজকের এই অনুষ্ঠানে পেয়ে খুবই আনন্দিত এবং খুবই সম্মানিত বোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই শুভ মুহূর্তে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, একেবারে একজন বিদগ্ধ আলেম, সমাজ বিশ্লেষক, মিডিয়া স্কলার এবং সুপরিচিত টিভি উপস্থাপক, মাদ্রাসাতুল কলমের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান হজরত হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআনের একটি তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা শুরু করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ বেতার টেলিভিশন BTV এর নিয়মিত খারি ও খারিয়ানা মস্কের প্রধান মাদ্রাসাতুল কলম হজরত হাফেজ মাওলানা খারি আবু বকর সিদ্দিক। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال
نضربها للناس لعلهم يتفكرون। এ পর্যায়ে আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের থেকে একটি দলীয় ইসলামী সঙ্গীত শুনব ইনশাআল্লাহ। আমরা আমাদের দলীয় সঙ্গীত পরিবেশনের জন্য ছাত্রদেরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য ডিরেক্টর এবং প্রিন্সিপাল হজরত হাফেজ মাওলানা সরওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ। আজকে মাদ্রাসাতুল কলম চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা সবাই একটা বিষয়ে খুবই আনন্দিত এবং নিজেদেরকে সম্মান বোধ করছি এই কারণে যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, আলোকিত জ্ঞানী সম্মানিত সঞ্চালক, মসজিদুত তাকওয়া ধানমন্ডি ঢাকার সম্মানিত খতিব, মাদ্রাসাতুল কলমের সম্মানিত চেয়ারম্যান জনাব হজরত মাওলানা হাফেজ মুফতি সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু। এই মাদ্রাসাতুল কলম আরও শত শত বছর বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার, আপনার, এলাকার সকলের, এটা আমরা বিশ্বাস করি। এবং আমি অতীতে যতবার কথা বলার সুযোগ পেয়েছি, আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি, আমি সবসময় বলেছি আমরা এই মাদ্রাসার কেউই না, শুধুমাত্র আমরা খাদেম। আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসাকে ওন করেন, আপনাদের সমস্ত রকম পরামর্শ এবং পরিকল্পনা মাথায় যাই আসুক না কেন, উন্নয়নমূলক যত রকম পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন, আমরা ইনশাল্লাহ ওগুলোর সাথে নিয়ে এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মূল্যবান তাকরির নিয়ে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন সংক্ষিপ্ত আকারে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষা গবেষক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা নুরুল আমিন মাহদি হাফিজাহুল্লাহ। আমি আমাদের বিশেষ অতিথি হজরত মাওলানা নুরুল আমিন মাহদি হাফিজাহুল্লাহকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ব্যক্তিগতভাবে এবং আমার অত্র এলাকাবাসীর পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের এলাকায় এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে এবং এই পর্যন্ত এই আলোর একটা বিশাল ছায়া এসে পৌঁছবে, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আমরা এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মাদ্রাসাতুল কলম আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং সারা দেশে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে প্রতিষ্ঠিত করার জন্য
আলোকিত করার জন্য হযরতুল আল্লাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই শায়েখ সাইফুল ইসলাম, উনি আলোর জগৎকে নিয়ে কাজ করেন। মানুষের কাছে আলো কিভাবে পৌঁছতে পারে, মানুষ কিভাবে আলোকিত হয়, আগামীর প্রজন্ম কিভাবে আলোকিত হতে পারে, একটা আলোকিত জাতি হতে পারে, এই প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছিলেন। আমরা সেই 2012 থেকে একসাথেই আমরা যখন আমি ঢাকায় থাকতাম বেশি, হযরত আমার সাথে শেয়ার করতেন বেশি যে কিভাবে আমরা একটি আলোকিত সমাজ গড়তে পারি। তো তারই প্রতিফলনে আপনারা মিডিয়া জগতে জানেন যে আলোকিত জ্ঞানী যে অনুষ্ঠান উনি চালু করেছেন, যেটার বিকল্প আর কেউ দাঁড় করাতে পারেনি, আলহামদুলিল্লাহ। ঠিক তেমনিভাবে মাদ্রাসাতুল কলম, এই কলম শব্দটাই আমাদেরকে নিয়ে যায় সে রব্বুল ইজ্জতুল জালালের যে লৌহ কলম আছে, এবং যে কলমের কথা আমি একটু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ অন্য কোনো মাধ্যম বলেন নাই, বরং কলমের কথা বলেছেন যে আল্লাহ কলম দ্বারাই মানুষকে তা শিক্ষা দিয়েছে যেটা তারা জানতো না। তো সেই মাদ্রাসাতুল কলম এই নামের সাথে মিশে আছে আগামীর কেমন একটা জাতি ইনশাআল্লাহ গঠিত হবে। এবং ইতিমধ্যে ঢাকাতে যে প্রতিষ্ঠানগুলো মাদ্রাসাতুল কলম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আমি নিজে সাক্ষী, কোথায় থেকে 10-20 জন ছাত্র প্রথম ছিল, আজকে আলহামদুলিল্লাহ সেখানে শত শত ছাত্র, এবং জায়গা দেওয়া যাচ্ছে না। তো এটা ওনার আন্তরিকতা এবং ওনার নিষ্ঠা এবং সদিচ্ছা, আর আল্লাহ ওনাকে যে আলোকিত জ্ঞান দান করেছেন তারই প্রতিফলন। সম্মানিত উপস্থিতি, যারা আমরা এখানে অভিভাবক বৃন্দ, বিশেষ করে মায়েরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বলবো যে আলোর জগৎটা এমন একটি জগৎ, আলোর এই প্রতিষ্ঠানগুলো এমন একটি জগৎ যেটার বিকল্প কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নবীদেরকে বহু নেয়ামত দান করেছেন, কিন্তু কাউকে স্মরণ করে এই দান নাই যে তোমার এইটা দিছি, এটা দিছি, এটা দিছি। কিন্তু একটি নেয়ামতের কথা স্মরণ করাই দিয়েছেন যে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। অত দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আর সুলাইমান তো কত বিশাল রাজত্বের অধিকারী ছিলেন, কিন্তু তাকে বলেন না তোমাকে রাজত্ব দিয়েছি, বাতাসের উপরে তোমার সিংহাসন, জিন বাতাস পর্যন্ত তোমার নির্দেশনা মানে। তারপরও সেটার কথা বলেন না, বরং আল্লাহ বলেছেন দাউদ এবং সুলাইমানকে আমি সবচাইতে যে দামি জিনিসটা দিয়েছি, সম্পদ দিয়েছি, সেটা হলো এলেম। কিতাবে আসছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব এবং এলেম এই দুইটা রেখেছেন। সুলাইমান তুমি চুজ করো, তুমি কোনটা পছন্দ করো, রাজত্ব নেবা না এলেম নেবা। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি বাদশাহ চাই না, আমি এলেম চাই। কারণ এলেম হলো এমন সম্পদ যেটা দিয়ে সারা পৃথিবী জয় করা যাবে। সারা পৃথিবীর যত সম্পদ আছে তার সাথে বড় সম্পদ অর্জন করা যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম বেষ্টিত, একটি লাট যাচ্ছে, নিয়ে যাচ্ছে সবাই। নবীজি দাঁড়িয়ে গেলেন এবং সবাইকে বললেন দাঁড়াও। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো একজন খ্রিস্টান, তবে তিনি শিক্ষক ছিলেন, তিনি একজন খ্রিস্টান শিক্ষক, খ্রিস্টানদের কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কেন দাঁড়াবো? নবীজি বললেন যে আমিও জানি তিনি খ্রিস্টান, কিন্তু সে একজন জ্ঞানী, জ্ঞান বিতরণ করত, এই জন্য আমি জ্ঞানকে সম্মান করার জন্য তোমাদেরকে নিয়ে দাঁড়িয়ে গেছি। অর্থাৎ জ্ঞানের এত সম্মান, আর সেটা যদি হয় কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, তাহলে সেই জ্ঞানের
মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, আর এই পৃথিবীতে একজন দ্বীনের জ্ঞানকে আলোকিত মানুষকে এই জগৎ সম্মানিত করতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সৌভাগ্যবান যে মাদ্রাসাতুল কলম আজকে আমাদের কাছে এসেছে, এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখানে যারা সন্তান দেবেন, যে সমস্ত সম্মানিত অভিভাবক এবং সৌভাগ্যবান অভিভাবক তারা হবেন পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান, যাদের সন্তানরা এখান থেকে আলোকিত মানুষ হয়ে বের হবে। শুধু পরকালের জন্যই নয়, এ দুনিয়াতেও আপনাকে সম্মানিত পিতা মাতা হিসেবে তারা সমাজের কাছে পরিচিত করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা নিয়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা বিশারদ এবং গবেষক, হাজারো লক্ষ শিক্ষকের প্রশিক্ষক এবং পথ প্রদর্শক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত সম্মানিত উপাধ্যক্ষ হজরত আক্তার হোসাইন কুতুবী হাফিজাহুল্লাহ। আমি স্যারকে তার মূল্যবান কথা নিয়ে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। মাদ্রাসাতুল কলম চট্টগ্রাম শাখার আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, আপনারা ইতিমধ্যেই যার সম্পর্কে জেনেছেন, আমাদের মুফতি সাইফুল সাহেবের সম্পর্কে, আমাদের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় অভিভাবক এবং আমাদের শোভার্থী শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এই ঠান্ডার মধ্যেও এই ছোট্ট আয়োজনে আপনারা যে আমাদের কাছে শরিক হয়েছেন এই কাজে, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে। সাথে আপনাদের এই যে ছোট সোনামণি, যাদেরকে আপনারা বিশ্বাস করে আমাদের এই প্রতিষ্ঠানে দিয়েছেন, আমরা যেন আপনাদের এই বিশ্বাসটুকু রক্ষা করতে পারি এবং আমরা যেন এটাকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি। সেজন্য আপনাদের মতামত, সুপরামর্শ আমরা সবসময় প্রত্যাশা করি। আমাদের যে সরোয়ার সাহেব আছেন ওনার কাছে, তারপর আমাদের শিক্ষকদের কাছে আপনারা সবসময় দিতে পারবেন। শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা হয়তো শুরু করেছি মাত্র, কিন্তু আমরা চাই আপনাদের সাথে নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে যারা অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় করানোর চেষ্টা করছেন, তাদের পিছনের মানুষ যারা আছেন, আপনারা হয়তো সবাইকে চেনেন না, জানেন না। বাইরের থেকেও এখানে অর্থ দিয়ে, শ্রম দিয়ে এটাকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে তারা এখানে কন্ট্রিবিউট করেছেন। তারা এখান থেকে কোনো প্রফিট নেওয়ার জন্য নয়, এবং আমরাও যারা এখানে একেবারে হুজুর সহ যারা আছি, তারা এখান থেকে অর্থ নিয়ে আমরা পরিবার চালাবো, এই ধরনের কোনো ধরনের ইন্টেনশন আমাদের নাই। সুতরাং আপনারা নির্দ্বিধায় বলতে পারবেন আপনাদের চাহিদা, এবং আমরা চাই আপনাদের প্রত্যাশা যেটা আছে, সে প্রত্যাশা আমরা যেন জানলে পরে আমরা সে অনুযায়ী যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবো। এবং আমরা আবারও বলছি, আমরা একটা কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি আপনাদের যে সন্তান যারা আছে, তাদেরকে আমরা একটা সুনাগরিক হিসাবে আমরা আপনাদের কাছে দিতে চাই। আপনারা জানেন, একটা প্রতিষ্ঠানে শুধু লেখাপড়াই হয় না। হ্যাঁ, আমরা যেটাকে এক কথায় বলি কে নলেজ, কে বলতে নলেজ, আমরা জ্ঞান দেই। শুধু জ্ঞানটা আপনারা চিন্তা করবেন না, আমরা এটার সাথে কিন্তু
তাদেরকে স্কিলফুল করতে চাই, দক্ষ করতে চাই, যেন তার ব্যক্তিগত জীবনে, চলার পথে, জীবন ধারণে সে যেন চলাফেরায়, জীবিকা অর্জনে তার যেন কোনো অসুবিধায় পড়তে না হয়। হয়তো আপনি চিন্তা করবেন যে আমার বাচ্চাটা ক্লাস 1-এ 2-তে পড়ছে বা কেজিতে পড়ছে, এরা আবার কীভাবে করবে। এটাই হচ্ছে আমার ভিত্তি। বিদেশে কিন্তু আমাদের দেশে আমরা কারি পড়ালেখা করাই, কিন্তু বাইরে এভাবে কিন্তু পড়ায় না। আমরা সিঙ্গাপুরের কথা জানি। সিঙ্গাপুর একটি ছোট্ট জায়গা, সেটা কীভাবে উঠে আসছে, ওদের একটাই পলিসি এবং এখনও সেই পলিসিটা আছে, সেটা হচ্ছে যে কম শিখো, মানে কম পড়াও, বেশি শিখো। এটা হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম একটা পলিসি। টিচ লেস, লার্ন মোর, এটা হচ্ছে তাদের একটা মোটো। কিন্তু আমরা চাই যে কালো কালো হরফ যা আছে সব আমি আমার বাচ্চাদেরকে শিখিয়ে দেবো। নো। এই জন্য আমাদের হুজুরের সাথে আমাদের কথা হয়েছে, আমরা প্রত্যেকটা কিছুকে যতটুকু পারা যায়, সরকারি অনেক বিধিনিষেধ থাকে, এই জন্য আমরা হয়তো সব কিছুটুকু পারবো না, আমরা অনেক কিছুকে কাস্টমাইজ করে আমরা দেওয়ার চেষ্টা করব। সব কিছু পড়ার দরকার নেই, সব কিছু পড়ার দরকার নেই। আমার শিক্ষকতা শুরু হয়েছে 1992 সাল থেকে, কিন্তু আমি যেহেতু আমার বাবা শিক্ষক ছিলেন, ফলে ওই অনেক সময় বাবা অফিসিয়াল কাজে যেতেন, কিন্তু বাবার একটা দেখেছি যে উনি অফিসিয়াল কাজে যাচ্ছেন কিন্তু ওনার ক্লাসটা যেন নষ্ট না হয়। তো আমি যখন বাড়ি যেতাম আমাকে পাঠাই দিত, আমি বাবার ক্লাস নিতাম। সেই হিসাবে আমি বলতে গেলে 82-83 সাল থেকেই শিক্ষকতার সাথে মানে যুক্ত হয়েছি, আবার আনুষ্ঠানিকভাবে আমি 92 সাল থেকে শিক্ষকতার সাথে যুক্ত। আমি দেখেছি সব পড়ার দরকার নেই বাচ্চাদের, কিছু পড়া সে নিজে পারবে পড়তে, এগুলা বিভিন্ন থিওরি আছে। তো আমরা এই জিনিসটা আমরা চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে আজকের যে এর কথা বলেছি, আমরা চাই এই যে জ্ঞান স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা তাকে যেভাবে এগিয়ে নিতে চাই, একই সাথে তার অ্যাটিটিউডটাকে, দৃষ্টিভঙ্গিটাকেও যেন আমরা গঠন করতে পারি। আমার বাচ্চারা এখানে আসছে, আমার বাচ্চারা কি শৃঙ্খলা শিখছে? আমার বাচ্চারা কি এখানে একটা কাগজ পড়ে আছে, সেটা কি সে তুলে তার ডাস্টবিনে ফেলছে? এই জিনিসগুলো আমরা ছোট ছোট বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো শেষে আমরা একটা কথাই বলবো, এটা আর 2-4টা প্রতিষ্ঠানের মতো না করে আমরা একটু অন্যভাবে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদের আবারও বলছি, আপনাদের পরামর্শ আমরা সবসময় প্রত্যাশা করব, এবং কোনো অসুবিধা হলে আমাদের সাথে আমাদের সুরার ভাই আছে, তারপরে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আছেন, তাদেরকে বলবেন, তাহলে আমরা ওই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারব। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের একজন সম্মানিত অভিভাবকের অনুভূতি শুনব। আমি অভিভাবকদের অনুভূতি প্রকাশের জন্য মঞ্চে আহ্বান করছি আমাদের সুযোগ্য সন্তানের সুযোগ্য পিতা সম্মানিত হুসাইন হাবিব ভাইকে। আমি হুসাইন হাবিব ভাইকে মঞ্চে এসে আমাদের অনুভূতির 2-1টি কথা প্রকাশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মাদ্রাসা কর্তৃপক্ষকে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আজকের যিনি সভাপতি এবং প্রধান অতিথি, ওনাদেরকে স্পেশালি ধন্যবাদ, ঢাকা থেকে কত কষ্ট করে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমি আসলে আমার বাচ্চাকে মাদ্রাসা ভর্তি করার সময় আমি কয়েকটা মাদ্রাসা ঘুরেছিলাম, দেখে এসেছিলাম, বাট এই মাদ্রাসা একটু ট্রেডিশনাল মনে হলো, মানে ট্রেডিশনাল বাইরে মনে হলো। আমি একটু দেখি তাহলে, এবং আমার ওনাদের ফেসবুক পেজটাকে ফলো করলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। তারপর সরোয়ার ভাইয়ের সাথে দেখা হলো, কথা হলো,
ইনশাল্লাহ ভর্তি করার আশা করি। এই ব্যতিক্রম যে জিনিসটা এটা কন্টিনিউ করবে ওনারা, এটা প্রথাগত যে মাদ্রাসা ওই মাদ্রাসা স্টাইলে চলবে না আমার ধারণা ইনশাল্লাহ। এই জন্য আমি হ্যাপি, ইনশাল্লাহ আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এই প্রতিষ্ঠানের, আরও ভালো করবে। এবং এই প্রতিষ্ঠানে যারা আমার বাচ্চাদেরকে পড়ায় তাদেরকে স্পেশালি ধন্যবাদ যে এত কষ্ট করছে আমাদের বাচ্চাদেরকে মানুষ করার জন্য। থ্যাংক ইউ। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীর মধ্য হতে স্টেজে আসার জন্য আহ্বান করছি জনাব শহীদ উদ্দিন চৌধুরীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি একটা কথা বলার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম, সেটা হচ্ছে আমরা প্রথমে মুসলমান এবং মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। সমসাময়িক বিষয় নিয়ে বলতে চাই, আমাদের জন্মের পরে প্রথম আজান দিয়ে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে ইসলামের পথে দীক্ষিত করার জন্য সব মুসলমানেই আদিষ্ট হয় এবং আগ্রহী হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় একজন বাচ্চাকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি নিবেদিত হতে যে প্রচেষ্টা করা বা উদ্যোগ নেওয়া দরকার, সেখান থেকে অধিকাংশ অভিভাবক বিচ্যুত হয়ে যায়, সেদিকে আর তেমন খেয়াল রাখে না। বাস্তব জীবনে আমাদেরকে দুনিয়াবি মামলা এগুলো ফয়সালা করতে শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু পাশাপাশি যে উদ্দেশ্যে আমি দুনিয়াতে আসলাম, যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য সার্থক করার জন্য আমরা একনিষ্ঠ হই না এবং চেষ্টা করি না। আজকের এই মহতী সভা এবং এই উপস্থিতি যারা অংশীদার, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে করিমে, আমি কোনো আলেম নই, শুনি এবং বোঝার চেষ্টা করি, সেই আলোকে বলতে চাই। আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, আমা হালাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান পয়দা করেছি আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, সমসাময়িক নিজের অবস্থান সুদৃঢ় করা এবং আমার পার্থিব জগতে বিচরণ করার জন্য, এটাতে মিলেমিশে থাকার জন্য এবং এটাকে ফেস করতে পারার জন্য আমাদেরকে পড়ালেখাও শিখতে হবে, কাজকর্ম করতে হবে, দুনিয়াবী মামলায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু সর্বাগ্রে যেমন আমাদের মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রথম আদেশ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন নামাজ। নামাজ পড়তে গেলে আমাকে কিভাবে নামাজ পড়ব, নামাজের নীতি নিয়ম কানুনগুলো শেখার জন্য প্রথমেই আমাকে আরবি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমরা মুসলমান দাবি করি, আমাদের দেশে অধিকাংশ মানুষ এই পথে অগ্রসর হন না এবং এটা জানতেও চান না, শিখতেও চান না, নিজের জীবনে প্রতিফলন করতে চান না। এই দুনিয়া কি যতক্ষণ আছি ততক্ষণ, কিন্তু আখেরি দুনিয়াতে আমার তো সম্বল দরকার, আমার আখলাক এবং আমার যে প্রচেষ্টা, যেটা আল্লাহকে আমি সাক্ষী করতে পারবো, সেটার জন্য আমরা আগ্রহী হই না। বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রথমেই দরকার আরবি শিক্ষা। সেই আলোকে সম্মানিত চেয়ারম্যান মহোদয় একটা মহতী উদ্যোগ নিয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জত ওনার এই উদ্যোগকে এবং ওনার পাশাপাশি যারা ওনাকে সহযোগিতার জন্য, যেমন আখতার হোসেন সাহেব, মাদানী সাহেব, আরও অন্যান্য যারা আছেন, তারা অগ্রসর হয়েছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই মাদ্রাসার দিনাতিদিন উন্নতি হোক, এটা দীপ্তি ছড়াক সারা বাংলাদেশে, সারা বিশ্বে। এখান থেকে এই ছোট ছোট আগামীর সম্ভাবনা, এই বাচ্চাগুলা কোরআন কিতাবে দীক্ষিত হয়ে কোরআন কিতাব পড়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি নিয়ম কানুন এগুলা অন্তস্থ করে তারা সামনের দিকে এগিয়ে যাবে, দুনিয়াবী মামলায় সম্পৃক্ত হবে এবং আল্লাহ রব্বুল ইজ্জতের অহরহ বরকত তাদের জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ঢেলে দিবেন। এবং আজকের উপস্থিতি সম্মানিত মায়েদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আপনারা একটা মহতী উদ্যোগ নিয়েছেন, আপনার সন্তানকে আরবি শিক্ষায় শিক্ষিত মোটামুটি
একটা জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষিত করার জন্য। পাশাপাশি আপনারা আপনাদের বন্ধু মহলে আরও অনেক মায়েরা আছেন, তাদেরকে বলবেন, তাদেরকে জানাবেন যে আমরা ইসলামের দীক্ষিত, কিন্তু আমরা কত দূরে বসবাস করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি আর বিস্তৃত বলতে চাই না। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত এই প্রতিষ্ঠানের উপর বর্ষিত হোক, এই প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাক, ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক আমাদের আগামীর প্রজন্ম, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান নসিহা পেশ করবেন আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, একজন বিদগ্ধ আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মাদ্রাসাতুল কলমের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং সুযোগ্য পরিচালক জনাব হজরত আল্লামা হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আমি জনাব সাইফুল ইসলাম সাহেবকে মঞ্চে এসে ওনার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং সাথে আমাদের অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, মাদ্রাসাতুল কলম কেন? আমরা দেখি যে বাংলাদেশে আনাচে কানাচে আলহামদুলিল্লাহ অসংখ্য প্রতিষ্ঠান, অসংখ্য মাদ্রাসা আছে। এরপরেও আমরা কেন মাদ্রাসাতুল কলমে চিন্তা করেছি? ব্যাপারটা হলো, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং অলরেডি এটা প্র্যাকটিস আমরা শুরু করেছি, যে অন্যান্য মাদ্রাসায় যা আছে সবাই খুব ভালো শিক্ষা দিচ্ছেন, সবাই খুব ভালো প্র্যাকটিস করাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আমরা ডিফারেন্ট কিছু করতে চাই। এই যে ব্যতিক্রমী একটু চিন্তা, যেহেতু অন্য কোথাও আমি পাচ্ছি না, এই জন্য প্রথমেই আমি আমার বাচ্চাকে দিয়ে মাদ্রাসাতুল কলম শুরু করেছিলাম এবং আল্লাহর মেহেরবানিতেও ওরা হাফেজ হয়েছে, ওরা অনর্গল ইংলিশে কথা বলতে পারে এবং এই বছর ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো একজন আগামী বছর দাখিল পরীক্ষা দিবে, আরেকজন ক্লাস 8-এ আছে। ওটা ছিল আমার, বলতে পারেন আর কি, কোনো একটা কাজ করার আগে বিজ্ঞানীরা যেমন গিনিপিগ টেস্ট করে, আমার একটা টেস্টিং ছিল। আমি টেস্ট করেছি যে এভাবে সম্ভব কি না। আমার একটা চাওয়া ছিল যে একটা বাচ্চা হাফেজে কোরআন হোক এবং সে সেই সাথে তার জাগতিক জ্ঞানে সে উদ্ভাসিত হোক এবং একটা পর্যায়ে সে আলেম হোক এবং বিশ্বের যে কোনো নামি দামি ইউনিভার্সিটিতে যদি সে দাওয়া নিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে আমার বাচ্চাটা যেন আমার তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করতে পারে, আমরা সেই চেষ্টাটা করতে চাই এবং আল্লাহর মেহেরবানিতে আমরা সেই পথে হাঁটছি। আপনারা দোয়া করবেন। দ্বিতীয় বিষয় হলো যে মাদ্রাসাতুল কলম চট্টগ্রামে হালি শহরে কেন প্রথম শুরু হলো? সত্যি বলতে কি, বিগত 3 বছর ধরেই আমাকে অনেক ভাইয়েরা বলেছেন মাদ্রাসাতুল কলম নানা জায়গায় ওনারা করতে চান, কিন্তু আমি 2টা কারণে সাহস পাচ্ছিলাম না। একটা হলো যে আমাদের প্রতিষ্ঠান যেটাতে আমি বসি, আমি দেখতে চাচ্ছিলাম ফলাফলটা কি আসে। আগে আমি যদি দেখি যে হ্যাঁ আমার প্রোডাক্ট ভালো, তাহলে আমি অন্য জায়গায় এটাকে দিতে পারি, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা ছিল, আমি আসলে আমার প্রোডাক্টটা কার হাতে দিব? আমি যাকে হীরার টুকরো দিব, সে কি আদৌ বুঝবে যে এটা হীরার টুকরা নাকি রাস্তায় পড়ে থাকা কোনো রেল লাইনের যে পাথর থাকে সেই পাথরের টুকরো? তাকে বুঝতে হবে। উনি যদি এটা বুঝতে না পারেন, তাহলে আমি অপাত্রে আমার সেই বস্তু ঢালার মতন হবে। এই জন্য আমি কাউকে, আজও পর্যন্ত কাউকে আমি মাদ্রাসাতুল কলমের কোনো শাখা আমরা অ্যালাউ করি নাই। যখন আমার ঘনিষ্ঠ বন্ধু সরওয়ার সাহেব, এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, এবং আমি বলবো যে আলহামদুলিল্লাহ উনি মাঝি মাল্লার মতন একজন দক্ষ নাবিক, তিনি যখন আমার সাথে কথা বললেন, আমরা ছোটোবেলায় একসাথে পড়েছি, তার অনেকগুলো পরিচয় আছে।
সরওয়ার সাহেব বাংলাদেশের যত বিখ্যাত হেফজ বিভাগ মাদ্রাসা আছে তার মধ্যে আপনাদের এইখানে যে পাহাড়তলি মাদ্রাসা, এই পাহাড়তলি মাদ্রাসা একসময় নাম শুনলেই সবাই কাঁপত। পাহাড়তলি মাদ্রাসার হাফেজ শুনলে কোনো ইন্টারভিউ হতো না। সরওয়ার সাহেব পাহাড়তলি মাদ্রাসার বিখ্যাত একজন হাফেজ, শুধু হাফেজ না, বিখ্যাত হাফেজ, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি যখন ঢাকায় চলে যান, আমরা তখন একসাথে পড়াশোনা করেছি, একেবারে কাছে থেকে একই টেবিলে আমরা বসেছি, পাশাপাশি থেকেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। 3 বছর সম্ভবত, 3 বছর না, 3 বছর একসাথে ছিলাম। ওই যে সেই 1992 সাল থেকে সম্পর্ক, সেই সম্পর্ক আজও ঠিক একই রকম আছে এবং আমরা মনে করি আমৃত্যু আমাদের এই সম্পর্কে এমন থাকবে এবং আমরা এটাও মনে করি ইনশাআল্লাহ আমরা একসাথে জান্নাতে যাব, আল্লাহ তৌফিক যেন দান করেন, আমিন। তো সরওয়ার সাহেব যখন বললেন যে আমরা মাদ্রাসাতুল কলমের একটা শাখা খুলতে চাই, যদি তুমি অনুমতি দাও, তখন আমার কাছে মনে হলো যে না, আমার যে রত্ন, এই রত্নটা আমি একজন জহুরির কাছে দিতে পারি, কারণ তিনি জহুরি, তিনি রত্ন চিনবেন। এবং তখনই কেবল আমি মাদ্রাসাতুল কলমের এই নামটা ব্যবহার করার এবং সেই সাথে আমরা সর্বতোভাবে সম্পৃক্ত হওয়ার আলহামদুলিল্লাহ আমরা ডিসিশন নেই। আপনাদের কাছে বড় একটা কৃতজ্ঞতার বিষয় আছে, সেটা হলো আপনাদের কাছে কৃতজ্ঞতা এটা যে আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনারা শুনেছেন, জেনেছেন, অনেক এখানে ভাই বোনেরা আছেন, আমি আসিনি, আমার ভাই বারবার বলছিলেন যে ভাই তুমি কবে আসবা, আমি বলছি অবশ্যই আসবো, যেহেতু আমাদের মাদ্রাসা আসতেই হবে। কিন্তু অনেক ভাই বোনদের ব্যাপারে আমি শুনেছি যে যারা যখন শুনেছেন, জেনেছেন মাদ্রাসাতুল কলম আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আমাদের প্রতি যে আপনারা আস্থাটা রেখেছেন, এই জন্য আপনাদের কাছে আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের যে আমানত আমাদের কাছে দিয়েছেন, আমরা যেন এই আমানতকে, এই স্বর্ণের টুকরোকে আপনাদের সামনে একটা সময় অলংকার হিসেবে আপনাদের হাতে দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটাকে যত ভালো করা যায়। কারণ একটু আগে আমার মুআজ্জাজ বড় ভাই, তিনি আমাদের একজন ডিরেক্টর, তিনি একটু আগে বলেছেন কথাটা যে এই প্রতিষ্ঠান আমরা দুনিয়ার জন্য করি নাই, আমরা দুনিয়াকে পাবার জন্য করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন দুনিয়ার জন্য যথেষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রতিষ্ঠান নিয়ে আও ইলমুন ইউনতাফাউ বিহি, জ্ঞানের পৃষ্ঠপোষকতার যে কথা হাদিসে আসছে, আমরা ওই আমলটা করবার জন্যই কেবল এই বাতিঘরগুলো জ্বালাবার চেষ্টা করছি। সুতরাং আমাদের টার্গেট অনেক দূরে, আমরা অনেক দূরে চিন্তা করছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে চট্টগ্রামে মাদ্রাসাতুল কলম ইনশাআল্লাহ একটা ভালো সুনাম অর্জন করবে বিতাওফিকিল্লাহ ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের টার্গেটটা হলো আপনার বাচ্চাকে আপনি প্রি প্লেতে ঢুকাবেন, একেবারে আলেমে দ্বীন করে যেন বের করতে পারেন, আমরা সেই দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। আমরা এখন ভাড়া আছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে কেবল আমরা দোয়াটা চাই, আপনাদের দোয়ায় মাদ্রাসাতুল কলমকে শামিল রাখবেন। পরিশেষে আমি যেই কথা বলে শেষ করব, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত প্রিন্সিপাল মোহতারাম সরওয়ার সাহেবের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহকর্মীবৃন্দের প্রতি, যারা আপনাদের বাচ্চাদেরকে অকৃত্রিম আদর স্নেহ দিয়ে, পিতৃ স্নেহে, মাতৃস্নেহে যারা আপনাদের বাচ্চাদেরকে পড়ান, পরিশ্রম করেন, আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন, আমিন। এবং আমি আরও একটা বিষয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মাদ্রাসাতুল কলম চট্টগ্রাম শাখার সাথে যারা সম্পৃক্ত হয়েছেন ডিরেক্টরশিপে, প্রত্যেকটা ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অত্যন্ত সজ্জন এবং তারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে চলবার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই ভাইদেরকে কবুল করেন,
আমরা একসাথে যেন ভালো কাজে একে অপরের সহযোগী হতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। আমি আমার ভাই আর বোনদেরকে আর বেশি সময় কষ্ট দিতে চাই না, কারণ অনেক রাত হয়ে গেছে। আমি এখান থেকে আরেকটা প্রোগ্রামে যাব, কথা ছিল 8টায় চলে যাব, যাই হোক হয় নাই, এটা আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা। তো আমি একটা বিষয়ে সরওয়ার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে অনেকেই আছেন মাদ্রাসাতুল কলম কেমন কি দেখতে চান। তো আমরা জানি যে প্রতিষ্ঠানগুলো সিস্টেমগুলো এমন যে ভর্তি না করা পর্যন্ত ক্লাস করা যায় না, বা এমন কিছু ব্যাপার থাকে। আমি বলবো যে আপনি একটা সিস্টেম ক্রিয়েট করেন, যে আমাদের কোনো অভিভাবক যদি চিন্তা করেন যে তার বাচ্চাটাকে মাদ্রাসাতুল কলমে দিবেন, তার আগে একটু টেস্ট করতে চান মাদ্রাসাতুল কলম কেমন, ক্যাম্পাস কেমন, পড়াশোনাটা কেমন, এটার জন্য আপনি একটা ব্যবস্থা নিতে পারেন যে 3 দিন তাদেরকে ফ্রি ক্লাস করান। 3 দিন তারা ফ্রি ক্লাস করবে, আসবে, দেখবে, বুঝবে। তারপরে যদি ওনারা মুনাসেব মনে করেন তাহলে আমরা আর কি ভর্তি কার্যক্রমে যাব। আর যদি মুনাসিব মনে না করেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ এটা আমরা করলাম যে আপনাদের কোনো বাচ্চাকে যদি দিতে চান, বা আপনারা বলবেন দয়া করে যে 3 দিন ওনারা ফ্রি ক্লাস করতে পারবে, আমার বাচ্চারা ফ্রি ক্লাস করবে, মুনাসিব মনে করলে তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনারা ভর্তি করতে পারবেন। আপনাদের কাছে দোয়া চাই, রব্বুল আলামিন যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে এটা যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আমার কথাগুলো আপনারা কষ্ট করে শুনেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দারা সমবেত হয়েছি আল্লাহ ঠান্ডার মাঝে খোলা আকাশের নিচে সন্তানের জন্য তোমার সন্তুষ্টির আশায় আল্লাহ মাদ্রাসাতুল কলমের যে ভবন, এই ভবনের ছাদে আমরা অনেক লম্বা সময় নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শুনেছি। আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে একটাই চাওয়া, পবিত্র কোরআনুল কারীমে তুমি আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি চোখ জুড়িয়ে যায় এমন সন্তান, এমন পরিবার তুমি আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, যে পরিবারের জন্য মা বাবারা আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেন, আল্লাহ এই মা বাবা সন্তান সহ একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করে দাও। জান্নাতে থাকার জন্য দুনিয়াতে যেইভাবে বসবাস করা দরকার সেইভাবে বসবাস করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও, হাফেজে কোরআন হিসাবে কবুল করে নাও, আলেমে দ্বীন হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই সন্তান যেন দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সকলের জন্য সম্পদে পরিণত হয়, সেইভাবে সন্তানকে গড়ে তোলবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা মা বাবারা আছি আল্লাহ, আমাদের কোনো কিছু দরকার নাই, আমাদের সন্তানদেরকে মানুষের মতন মানুষ যেন হয় সেটাই দরকার। আল্লাহ, তোমার কাছে চাই আমাদের সন্তানদেরকে তুমি সুসন্তান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, সুসন্তানের জন্য সন্তানদেরকে কোনো না কোনো প্রতিষ্ঠানে দিতে হয়। আল্লাহ, এখানে অভিভাবকবৃন্দ আছেন, তারা বিশ্বাস করে আমাদেরকে তাদের সবচেয়ে বড় আমানত আমাদের কাছে রেখেছেন। আল্লাহ, এই আমানতকে যথাযথভাবে ব্যবহার করার তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমরা সবাই যেন আমাদের সন্তানদের জন্য, আমরা সন্তানের জন্য যেন সেই রকম অভিভাবক হতে পারি যেই অভিভাবকের কথা তুমি পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছো যে সন্তানেরা তার অভিভাবকের জন্য সুপারিশ করবে। আল্লাহ, সেই রকম অভিভাবক হওয়ার আমাদেরকে তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, মাদ্রাসাতুল কলমের ওস্তাদবৃন্দ, ডিরেক্টরবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমাদের কলিজার টুকরো সন্তান সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের এই কাজগুলোকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।